বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজ আমি উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি আদর্শ উদ্ভিদ কোষ সম্পর্কে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষ সম্পর্কে জেনে নিই। সব উদ্ভিদ যেমন একই রকম নয়, তেমনি সব উদ্ভিদ কোষও একই রকম নয়। এমনকি একটি বহুকোষী উদ্ভিদের বিভিন্ন টিস্যুর কোষও ভিন্নতর বৈশিষ্ট্য মণ্ডিত হয়। কাজে কোনো একটি নির্দিষ্ট কোষে সব গঠন উপাদান ক্ষুদ্রাঙ্গ নাও থাকতে পারে। বর্ণনার সুবিধার্থে তাই একটি কোষে সব উপাদান ও ক্ষুদ্রাঙ্গের উপস্থিতি ধরে নেওয়া হয়, যাকে বলা হয় একটি আদর্শ উদ্ভিদ কোষ। একটি আদর্শ উদ্ভিদ কোষ নিম্নলিখিত অঙ্গ ও অঙ্গাণু নিয়ে গঠিত। 1 নম্বর কোষ প্রাচীর, 2 কোষ ঝিল্লি, 3 সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে থাকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, গোলগি বডি, সেন্ট্রোসোম, গ্লাইওক্সিসোম আর মাইক্রোটিউবিউলস ইত্যাদি ক্ষুদ্রাঙ্গ ও কোষ গহ্বর। 4 নম্বর নিউক্লিয়াস। এতে আছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোসোম। 5 নম্বর কোষস্থ নির্জীব বস্তু, সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। একটি আদর্শ উদ্ভিদ কোষের অংশসমূহকে নিম্নে উপস্থিত ছকের মাধ্যমে আমরা এটি দেখতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজ একটি আদর্শ উদ্ভিদ কোষের এটা একটা ছক। আদর্শ উদ্ভিদ কোষে 2 ভাগে ভাগ করা হয়েছে। জড়বস্তু, এটা পদার্থ, আর প্রোটোপ্লাজম, কোষস্থ সজীব বস্তু। জড়বস্তুকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কোষ প্রাচীর, কোষস্থ নির্জীব বস্তু, এটা জড়বস্তু। প্রোটোপ্লাজম, কোষস্থ সজীব বস্তুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষস্থ নির্জীব বস্তুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। এখানে সাইটোপ্লাজমকে 2 ভাগে ভাগ করা হয়েছে: সাইটোমাতৃকা, কোষীয় অঙ্গাণু। আমরা সঞ্চিত পদার্থের মধ্যে দেখি যে কি কি থাকে: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। নিঃসৃত পদার্থের মধ্যে থাকে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার ইত্যাদি। বর্জ্য পদার্থের মধ্যে থাকে রেজিন, ট্যানিন, গাম বা আঠা, ল্যাটেক্স, অ্যালকলয়েড, জৈব অ্যাসিড, উদায়ী তেল, খনিজ পদার্থ। এখন এই কোষীয় অঙ্গাণুর মধ্যে কি কি থাকে দেখি আমরা। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গোলগি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, কোষীয় কঙ্কাল, পারঅক্সিসোম, গ্লাইওক্সিসোম, কোষ গহ্বর। নিউক্লিয়াসের মধ্যে দেখো কি কি থাকে আমরা দেখি: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার রেটিকুলাম। এই হলো একটি আদর্শ উদ্ভিদ কোষের ছক। এই আদর্শ উদ্ভিদ কোষের ছক থেকে আমরা আজকে আলোচনা করব কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর ছকে, তো চলো আমরা যাই কোষ প্রাচীর সম্বন্ধে একটু হালকা জানি। কোষ প্রাচীর, প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে মূলত যে কোষ দেখেছিলেন তা ছিল মূলত কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে মধ্যপর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান। ছত্রাকেও কোষ প্রাচীর আছে। এককোষী উদ্ভিদ বা ব্যাকটেরিয়াতে
কোষঝিল্লির বাইরে জড় কোষ প্রাচীরের অবস্থান। কোষ প্রাচীরের গঠনকে 3 ভাগে করা হয়েছে। 1 ভৌত গঠন, 2 রাসায়নিক গঠন, 3 সূক্ষ্ম গঠন। তো ভৌত গঠন সম্বন্ধে একটু আমরা বলি। একটি বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত 3টি ভিন্ন স্তরে বিভক্ত হতে দেখা যায়। 1 নম্বর মধ্যপর্দা, 2 নম্বর প্রাথমিক প্রাচীর, 3 নম্বর সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দাটা কি সেটা সম্বন্ধে আমরা একটু জানি। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। কোষ প্রাচীরের যে স্তরটি 2টি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে চিত্রটা কোষ প্রাচীরের। এই যে মধ্যে যে একটা কালো একটা দাগের মতন আছে, এটাই হলো মধ্যপর্দা। যে 2টি পাশাপাশি কোষ প্রাচীরের যে স্তরটি 2টি পাশাপাশি কোষের মধ্যবর্তী, দেখো 2টা কোষ প্রাচীর আছে 2 দিকে কোষের মধ্যে দেখো একটি সাধারণ পর্দা হিসেবে কাজ করছে। তাই বলছে যে 2টি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম হলো মধ্যপর্দা। এটি বিগলিত হয়ে গেলে কোষ 2টি পৃথক হয়ে যায়। দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি করে। এটি প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার অন্ততলে এটি তৈরি হয়। কোনো কোনো কোষে প্রাথমিক প্রাচীরের উপর আরেকটি স্তর তৈরি হয়। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর ঘটে থাকে। এই স্তরটি অধিকতর পুরু। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। 1 হলো বহিঃস্তর, 2 মধ্যস্তর, 3 অন্তঃস্তর। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারসিয়ারি প্রাচীর তৈরি হয়। কূপ এলাকা, এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। 2টি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। এই চিত্রটা দেখছো, 2টি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির দিকে উল্টোভাবে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে মধ্যপর্দা থাকে। এটা হলো মধ্যপর্দা। আর এখানে বলে মধ্যপর্দাকেই বলছে পিট মেমব্রেন। মুখোমুখি 2টি কূপকে পিট পেয়ার বলে। এখানে দেখো মুখোমুখি যেটা আছে একই মতন, এই সামনাসামনি মুখোমুখি, এটাকে এই মধ্যপর্দাকে বলছে পিট বা মেমব্রেন। আসলে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। সেকেন্ডারি প্রাচীর তৈরি হলে কূপ পারহীন অথবা পারযুক্ত হয়ে পড়ে। 2টির পাশাপাশি কোষের প্রাচীরের শুকনো ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। একে প্লাজমোডেসমাটা বলে। 2টি পাশাপাশি কোষ প্রাচীরের শুকনো ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক নালিকার সংযোগ স্থাপিত হয়। একে প্লাজমোডেসমাটা বলে। এখানে দেখো এই যে প্লাজমোডেসমাটা। রাসায়নিক গঠন, মধ্যপর্দার
অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। এছাড়াও অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, যাকে পেকটিন বলা হয়। এছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। প্রাথমিক প্রাচীরে থাকে সাধারণত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে জাইল্যান্স, অ্যারাবান্স, গ্যালাক্টান্স ইত্যাদি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইডস থাকে। গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। জাইলোগ্লুক্যান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে, কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। কোনো কোনো প্রাচীরে সুবেরিন, ওয়াক্স ইত্যাদি থাকে। ছত্রাকের প্রাচীরে কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীরে লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমোসেলুলোজ, 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। এবার সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে একটি সেলুলোজ চেইন তৈরি হয়। প্রায় 100 সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করে। এ হলো আমাদের কোষ প্রাচীরের গঠন। এখন আমরা কোষ প্রাচীরের কাজ সম্পর্কে একটু বলি। কোষ প্রাচীরের কাজ: কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ করা ও পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।